আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করুন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের জন্য। আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহু মাযীদাক আহসান মাশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, আপনাকে পেলাম মাশাআল্লাহ। আমরা শুনবো প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেট টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটাই অনুরোধ। আমরা শুরু করব। অলরেডি অনেকেই নক করছেন। জি, প্রথমে যে জেনে আছেন কথা বলুন, বিসমিল্লাহ। দুঃখিত আমরা আপনাকে নিতে পারলাম না, লাইনটা কেটে গেল। পরবর্তীতে জেনে আছেন তিনি সুযোগ পাচ্ছেন, আসছেন পরের জন। জি, আমরা পরের জনকে লাইন দিব। সিরিয়ালে জেনে আছেন, একের পর এক আসতে থাকবে যারা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ইসলামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার এক আত্মীয় রেগুলার আপনার 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে থাকে। হ্যাঁ, নামাজটা উনি এইভাবে সাজান যে প্রথম 2 রাকাতে আয়াতুল কুরসি সূরা ইখলাস 3 বার, পরের 2 রাকাতে সূরা হাসরের 3 আয়াত, সূরা ইখলাস 3 বার, এরপরের 2 রাকাতে সূরা কাফিরুন 4 বার, সূরা ইখলাস 3 বার, এরপরের 2 রাকাতে পড়েন উনি আয়াতুল কুরসি এবং সূরা হাসরের 3 আয়াত। এটা রেগুলার এই কাজটা করেন। এটা এতে করে কি আমলের কোনো আপনার ইয়ে হচ্ছে, ঠিক হচ্ছে কিনা? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে এই আপনার তাহাজ্জুদের নামাজ অনেক সময় উনি এই যে ফজরের টাইম মানে সমাগত হয়ে গেলে সময়ের অভাবে 2 রাকাত অথবা 4 রাকাত মাঝে মাঝে পড়েন। এতে করে আমলের কোনো ত্রুটি হচ্ছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। শুরু করতে পারি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। 8 রাকাত তাহাজ্জুদ পড়েন এবং এই 8 রাকাত নিজে সূরা কেরাতের একটা পরিকল্পনা নিয়ে সে অনুযায়ী পড়েন। আসলে এটা ঠিক না। আপনি কোরআন মাজিদের বিভিন্ন অংশ থেকে পড়বেন, বিভিন্ন সূরা পড়বেন, নির্দিষ্ট করে যে প্রতিদিন এবং নির্দিষ্ট করা, এটা সহিহ সুন্নাহ সম্মত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সালাতে কোরআনের কিছু অংশ, কিছু সূরা নির্ধারণ করেছেন, ওইটা সুন্নাহ। যেমন ফজরের 2 রাকাত সুন্নতে সূরা কাফিরুন, সূরা ইখলাস, মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে সূরা কাফিরুন, সূরা ইখলাস, ভিতরের সালাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, তারপরে জুমাতে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া, জুমার দিন ফজরে সূরা সেজদা এবং সূরা ইনসান বা সূরা দাহর, এগুলি রাসূল নির্ধারণ করেছেন। এর বাইরে আমরা যখন যে সালাত আমরা পড়ি না কেন, নিজের থেকে এইভাবে সূরা কেরাত নির্ধারণ করা এটা সুন্নাহ সম্মত নয়। জি, দ্বিতীয় প্রশ্ন। আমরা প্রশ্ন নিয়ে একটা দর্শক জি প্রশ্ন দেবেন আমাদের, যে প্রশ্ন আছে সেটা শুনবো। সেটা হচ্ছে যে তাহাজ্জুদ কি মাঝে মধ্যে 2 রাকাত বা অথবা 4 রাকাত পড়া যাবে কিনা? পড়া যাবে, 2 রাকাত 4 রাকাত যে যতটুকু পড়তে পারে পড়বে। জি, আমরা প্রশ্ন যাচ্ছি। জি দর্শক বলুন। স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার, আমি জব্বার বলছিলাম পাবনা থেকে। স্যার আব্দুল জব্বার সাহেব বলুন। স্যার, দয়া করে 2 সংক্ষিপ্ত প্রশ্ন, একটু মোবাইল উত্তর দেওয়া যাবে? স্যার, আমি বাইরে আছি। বলুন। আচ্ছা, প্রশ্ন হলো
আমার নবীদের শোয়ার ক্ষেত্রে কোন দিকে মাথা দিয়েছেন, কোনটা সুন্নাহ, 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন যদি করেছিলাম পূর্ণাঙ্গভাবে আমি বলতে পারছিলাম না। আমার প্রশ্ন ছিল গত পরশু দিন যে সুদী ব্যাংক প্রতিষ্ঠানে যারা চাকরি করে, আমার প্রশ্নটা ছিল যে চাকরি তো তারা করতেছে প্রতিষ্ঠানে, কিন্তু শ্রমটা তো দিচ্ছে, শ্রমের বিনিময়ে ওই ইনকামটা হালাল হয় কিনা। আর 3 নম্বর প্রশ্ন, হিন্দুদের বা বেধর্মীদের প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কিনা। স্যার দয়া করে আমি লাইনে আছি, উত্তর দিন। জি আপনাদের অনুষ্ঠান এত ভালো লাগে, বাইরে তো ফোন করছি। জি আসসালামু আলাইকুম, লাইনে আছি। জি মোহতারাম। জি, প্রথম প্রশ্ন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোবার সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুতে, কিন্তু মাথা পূর্ব না পশ্চিম এইভাবে হাদিসে আসে নাই, আর আমাদের এটা জানারও প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যা আমাদের কাছে এসেছে আমরা সেটাই জানি, সেটাই বলার চেষ্টা করি। যেগুলি আপনার বিবরণ আসে নাই সেগুলি এত খুঁতে খুঁতে জানার চেষ্টা করাও ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও বলছি, তিনি ডান কাতে শুয়েছেন, ডান কাত হয়ে শুয়েছেন, এবং এই হাতটা এইভাবে মাঝে মধ্যে তিনি মাথার নিচে দিতেন। জি। সুদী ব্যাংকে সুদী ব্যাংকে শ্রম দেয়, ঠিকই তো আছে। এখন মদের কারখানা যারা শ্রম দেয়, এখন যদি বলে আমি শ্রমের বিনিময়ে এই টাকা নিচ্ছি, না, সুদী কোনো লেনদেন, মানে সুদী লেনদেন হয় এমন কোনো প্রতিষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনার চাকরি করতে পারবে যতক্ষণ তার মধ্যে ফেরেশানি থাকে যে আমার এই চাকরিটা ছাড়তে হবে, এবং তার চেয়ে কম সুযোগ সুবিধা পাবে এমন সুযোগ সুবিধা পেলেও সেই চাকরিটা ছেড়ে দিবে। কারণ সুদের ব্যাপারে ইসলামের অবস্থান খুব কঠিন, খুব কঠিন। ভিন্ন ধর্মীদের কোনো প্রতিষ্ঠানে চাকরি করা কোনো সমস্যা নাই। ভিন্ন ধর্মীদের, আমাদের যেসব মুসলিম ভাইয়েরা অমুসলিম দেশে থাকে তাদের অধিকাংশই হচ্ছে অমুসলিমদের প্রতিষ্ঠানে চাকরি করে। তবে একটু আগে যেটা বলছি, চাকরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সুদ লেনদেন আছে কিনা, আর প্রোডাক্ট হারাম কিনা। হারাম প্রোডাক্ট না, আপনার মনে করেন যে যেখানে বই পুস্তক বিক্রি করে করা যাবে, তারপর তার হোটেল রেস্টুরেন্ট করা যাবে, কিন্তু হারাম প্রোডাক্ট, মদ বানাচ্ছে, শুকুরের মাংস প্রসেস করছে, এরকম হারাম প্রোডাক্ট যেখানে আছে সেখানে চাকরি করতে পারবে না। অনেক ধন্যবাদ। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। জি, আমাদের প্রশ্ন দেবেন, পরবর্তীতে কে আছেন প্রশ্ন করতে যাচ্ছেন। আমরা প্রশ্ন, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। আমি নিজাম বলছি ঢাকা থেকে। জি বলুন। আপনি তো জানতে চাচ্ছিলাম, জি, অ্যাডাল্ট মেয়ে, মানে উপযুক্ত মেয়েরা যদি এককভাবে বিদেশে পড়তে যাইতে চায়, তাদেরকে এককবার যাইতে দেওয়া ঠিক কিনা? বিদেশে। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন ছিল, কারো যদি শুধু মেয়ে সন্তান থাকে, শরিয়া অনুসারে তার সম্পত্তির অংশ কারা পাবে? মেয়ে সন্তান থাকলে সম্পদের বন্টন কিভাবে? যদি ইচ্ছা করে সে কি তার সম্পত্তির কতটুকু অংশ মেয়েদেরকে বা তার স্ত্রীকে দিয়ে যেতে পারবে? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, জি শুনুন মোহতারাম, উপযুক্ত মেয়ে যদি বিদেশে পড়তে যেতে চায় দেওয়া যাবে? এ ব্যাপারে রাসূল মূলনীতি দিয়েছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা ওয়া মা'আহা দু মাহরাম। মেয়েরা সফর করতে পারবে না প্রাপ্তবয়স্কা মাহরাম ছাড়া, এটা নীতিগত কথা। এখন তো প্রয়োজন যেটা, যেমন এখন হজের সফরও শিথিল করা হয়েছে, যে মাহরামকে শিথিল করা হয়েছে, এবং ওলামায়ে কেরাম যে শিথিল করেছেন নিজেদের দায়িত্ব না, এর সমর্থনে হাদিস আছে, ওই হাদিসের ভিত্তিতে তারা এটাকে শিথিল করেছে। এখন একটা হচ্ছে সফর, আর একটা হচ্ছে সেখানে সে পড়তে যাবে, উচ্চ শিক্ষার জন্য সে যাবে। এটা যদি একটা জাতির জন্য, মনে করেন আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন, মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তবে সেখানে এইটা বিবেচনায় অবশ্যই নিতে হবে যে তার সেখানে অবস্থানটা যেন নিরাপদে হয়, তার স্বাধীনতা বজায় রেখেই যেন হয়, এবং
তার চরিত্র নৈতিকতা যেন হুমকির পর্যায়ে না পড়ে। আলহামদুলিল্লাহ অমুসলিম দেশগুলোতে এখন মুসলিম কমিউনিটি খুব স্ট্রং, এবং মুসলিম কমিউনিটির অনেক মুসলমানদের স্বার্থে তারা, মুসলমানদের কল্যাণে তারা অনেক কাজ করে। তবে এককভাবে তাকে এইভাবে উদ্দেশ্যহীনভাবে ঠিকানাহীনভাবে না পাঠিয়ে বরং ওই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে পাঠালে আপনি অনেকটা নিরাপদ থাকতে পারেন। জি, মুসলিম সোসাইটি, মুসলিম কমিউনিটি যারা আছেন দেশে বসবাস করছেন, অনেক বড় বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এই জাতীয় কাজগুলি বিদেশে আছে এগুলো। জি, আমরা একটা প্রশ্ন নেব। জি, দুঃখিত প্রশ্ন নিতে পারলাম না, প্রশ্নকে পরবর্তীতে জি আমরা পরে এসে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সারজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সারজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো ছিলাম দর্শক প্রশ্ন করবেন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে বলছি, মাহফুজা বেগম। বলুন। জামাতে সালাত আদায় করার সময় যেমন ফজর, মাগরিব, এশা, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে তখন মুক্তাদি কি সূরা ফাতিহা পড়তে হবে? আর একটা প্রশ্ন হলো, জামাতে সালাত আদায় করার সময় যোহর ও আসর ইমাম সাহেব যখন মনে মনে সূরা ফাতিহা ও অন্য সূরা মিলায় তখন মুক্তাদি কি করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ে সন্তান থাকলে সম্পদের বন্টন কিভাবে করবেন? তিনি কি ইচ্ছামতো দিয়ে যেতে পারবেন? জি, না দিতে পারবেন না। আপনার বিয়ের সংখ্যা তো বলেন নাই। মেয়ে যদি একজন হয় তাহলে আপনার অর্ধেক সম্পদ সে পাবে, আর যদি মেয়ে একাধিক হয় তাহলে আপনার সম্পদের 3/2 তারা পাবে, আর আপনার স্ত্রী তো পাবেই 8/1 বাকি সম্পদ পাবে আপনার যদি বাবা থাকে, মা থাকে, তারা না থাকলে আপনার যদি ভাইরা থাকে, বোনরা থাকে, তারা পাবে। এটা আল্লাহর বিধান, এটাকে মেনে নিতে হবে। আপনি তাদেরকে আপনার মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে বরাদ্দ রেখেছেন, যে অংশ রেখেছেন, আপনি জীবদ্দশা এর বাইরে তাদেরকে দিতে পারবেন না। জি, আমরা প্রশ্ন নেব, কে আছেন পরবর্তীতে। জামাতে সালাত আদায়ের সময় সূরা ফাতিহা ইমাম সাহেব যখন পড়েন, মুক্তাদি হিসেবে আমাদের কি করণীয়? আর দুইটা মিলে আসলে একটাই প্রশ্ন, যে উনি আবার জোহর আসরকে আলাদা করে প্রয়োজন নেই। মত তিনটা। একটি মত হচ্ছে ইমাম সাহেব জোরে পড়বে, আস্তে পড়বে, মনে মনে না, আস্তে পড়বে, মনে মনে পড়া যায় না। তো জোরে পড়বে, নীরবে পড়বে, মুক্তাদিরা পড়বে না। এটা হচ্ছে হানাফি মাযহাব। জোরে পড়বে, তারপরে নীরবে পড়বে, পড়তে হবে। এটা হচ্ছে শাফিঈ এবং হাম্বলি মাযহাব, দুইটা একদম বিপরীত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মাঝামাঝি একটা মত দিয়েছেন, সেটা হচ্ছে যেখানে জোরে পড়বে আমরা শুনবো, পড়বো না, এই শোনাটা পড়ার বিকল্প। আর যেখানে ইমাম সাহেব আস্তে পড়বেন, জোহর আসর, সেখানে মুক্তাদি পড়বেন। অতীত বর্তমানে অনেক ইসলামী স্কলার এই মতটাকে গ্রহণ করেছেন যে ফজর, মাগরিব, এশায় আমরা শুনবো, পড়বো না। আর জোহর আসর যেহেতু আমরা শুনছি না, আমরা সেখানে পড়বো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন। একজন মুসলিম মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত আমরা কিভাবে শিখতে পারবো এবং পালন করতে পারবো? আর 2 নম্বর হলো যে
বাথরুমে বা ওয়াশরুমে গেলে সতরের বিধানটা কি হবে, বা নির্জন স্থানে গেলে সতরের বিধানটা কি হবে, বা ওখানে কোনো গুনাহ হবে কিনা সতর ভঙ্গ করলে, এটা। আর আমি আরেকটা জানতে চাচ্ছি যে আমার কোনো আত্মীয়া তারা পর্দা করে, বোরখা পরে, কিন্তু কপাল থেকে থুতনি পর্যন্ত মুখমণ্ডল বের করে রাখে এবং হাতের কবজি বের করে রাখে। তো এই অবস্থায় সকল পরিস্থিতিতে তারা যায়, গায়রে মাহরাম নিজের আত্মীয় স্বজন সবার কাছে এই অবস্থা থাকে। এটা কি সহি বিধান কিনা জানতে চাচ্ছি, কোরআন ও হাদিস। ধন্যবাদ। সুন্নত কি করে শেখা যায় এবং পালন করা যায়? প্রথম প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিভাবে শিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানুষ যার গোটা জীবনটা মানে লিপিবদ্ধ, এবং একক কোনো লেখক না, বহু লেখক তার জীবনকে আমাদের সামনে তুলে ধরেছেন। আপনি সিরা গ্রন্থ পড়েন, হাদিস গ্রন্থ পড়েন, সুন্নতগুলো জানুন এবং যথাসাধ্য আমল করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি দ্বিতীয় প্রশ্ন? টয়লেটে সতর যদি আপনার চারদিকে ঘেরাও থাকে, কেউ যদি দেখতে না পায়, তাহলে সেখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাপড় খুলবেন, কোনো সমস্যা নেই। আপনাকে যেন কেউ না দেখে, ওই অবস্থায় আপনি এই প্রাকৃতিক প্রয়োজন সারবেন। সেখানে আপনার যতটুকু কাপড় উঠানো দরকার প্রয়োজন মতো তত উঠাইতে হবে, উঠাবেন। জি। 3 নম্বর, আমি একটা প্রশ্ন নিয়ে নিই, দর্শক অপেক্ষা আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে পরিহিত কাপড় অনেক সময় ঘর পরিষ্কার কাজে লাগাই বা অনেক সময় গরিব মানুষকে দান করি, তো এটাতে ইসলামের দৃষ্টি ঠিক আছে নাকি আমাদের নিজস্ব সবার একটা ভালো মন্দ থাকে, সেটা কোনো হয় কিনা, এটাই আমার প্রশ্ন। ঠিক জি, দোয়া রাখবেন। ওয়ালাইকুম আসসালাম। পর্দা করার ক্ষেত্রে কি আসলে শরীয়তের বিধানটা কি? মুখ খোলা রাখা, মুখ ঢাকা, এটা সাহাবায়ে কেরাম থেকে দুইটি মত আছে। সাহাবায়ে কেরামও দুই ধরনের মত পোষণ করেছেন। কেউ বলছেন মুখ ঢাকতে হবে, আর কেউ বলছেন মুখ খোলা রাখা যাবে। কিন্তু যারা বলেন মুখ খোলা রাখা যাবে, তারা বলে না যে মুখ খোলা রাখতেই হবে, এটা বলে নাই। তবে ঢেকে রাখা উত্তম। এখন আপনার পরিচিত মহিলারা যদি এই মতটা গ্রহণ করেন, তারা গ্রহণ করতে পারে, কোনো সমস্যা নেই। তবে হাতের কথা কেন বললেন? হাত তো খোলা আপনার ব্যাপারে, করে রাখার ব্যাপারে কোনো দ্বিমত নাই। সকল ইমাম বলেছেন যে হাতের কবজি থেকে বাহিরটা খোলা রাখা যাবে, পায়ের গিরা থেকে পায়ে তারাক আপনার খোলা রাখা যাবে। কিন্তু ওখানে অনেকে হাত মোজা পরেন, এটা মানে বলবো এটা অতিরিক্ত, অপ্রয়োজনীয়। জি। জি, প্রশ্ন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। দুঃখিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কাপড় পরার ক্ষেত্রে না, পরিহিত কাপড় যেগুলো ব্যবহৃত কাপড়, এগুলোকে দান করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা আসলে সমস্যা আছে কিনা? কোনো বিধিনিষেধ নাই। আপনি যে কাপড়গুলো আপনি পূরণ হয়ে গেছে, আপনি আর পরবেন না, এগুলো গরিবদেরকে দিয়ে দেন। কারণ আপনার যে পরিধেয় কাপড়গুলো, এগুলি যে আপনার মহিলাদেরকে দিবেন, এটা তো পুরুষরা পরবে না, কোনো সমস্যা নেই। পুরুষেরটা পুরুষই পরবে, না দিয়ে দিবেন। জি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাই। বলুন। আমার বাবা জি হজের জন্য নিবন্ধন করেছিল, কিন্তু তিনি মারা গেছেন। হ্যাঁ, এখন এই মারা যাওয়ার পরে এখন আমারও হজ খরচ হয়েছে, বাবার তো মারা গেছে, কিন্তু বাবার টাকা আগে পালন করতে হবে না আমার তো, বা আমি এবং আমার মা গেলেই হবে? বাবাকে হজের নিয়ত করেছিলেন? জি জি, হজের নিয়ত করেছিলেন, কিন্তু বাবা মারা গেছেন, তাই তো? মারা গেছে। আব্বা আম্মা দুইজনই হজের নিয়ত করে রেজিস্ট্রেশন করছিল, বাবা মারা গেছেন, এখন তো মাকে নিজে ছেলে আমাকে নিজে করছে, কিন্তু এখন আমার জন্য খরচ। এখন বাবারটা পালন করছিল কি আমার পালন করে, তারপরে
বাবারটা পালন করা লাগবে? বাবা এবং নিজের হজ। ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে। আপনার প্রশ্ন ইনশাল্লাহ আমরা আসতেছি ইনশাল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজনে আছি আমরা। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করুন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে। আমরা প্রশ্নে যেটা শুনবো সেটা হচ্ছে যে বাবা হজের নিয়ত করেছিলেন, কিন্তু বাবা এরা হজ না করেই চলে যান, মারা গেছেন। এখন মাকে নিয়ে হজ করব, সেক্ষেত্রে আমি যদি হজ করি ছেলে হিসেবে, আগে কি বাবার হজ করতে পারবো না আমার নিজেরটা করতে হবে? আপনার এই কথা থেকে শুরু করি যে আপনি আপনার হজ করবেন না বাবার ডায়া করবেন। তো হজ তো দুইটা একসাথে করা যায় না। আবার বলছেন আপনার উপরে হজ ফরজ হয়েছে। আচ্ছা, এখন আমরা পিছনে যাই। আপনার বাবা যে নিয়ত করেছেন হজ করবেন, বাবার উপরে হজ ফরজ ছিল কিনা? যদি হজ ফরজ হয়ে থাকে, এই ধরনের এই পরিমাণ সম্পদ তার ছিল যে তিনি হজ করতে পারতেন, তাহলে তার উপরে হজ ফরজ এবং এই হজ আদায় করতে হবে। এখন আপনি কিভাবে আদায় করবেন? আপনি তো পারবেন না। এই জন্য বদলি হজ একটা কথা আছে। আপনি এমন একজন লোককে দিয়ে হজ করাবেন যিনি এর আগে হজ করেছেন। আবার বলছি, আমাদের দেশের বিভ্রান্তি আছে, যে কোনো একজনকে হজে পাঠায় না। যিনি ইতিপূর্বে হজ করেছেন এমন লোককে দিয়ে হজ করাতে হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারবে তার উপরে হজ ফরজ আল্লাহর জন্য। এখন যে লোকটা ওখানে পৌঁছে গেল, এখন তার উপরে তো হজ ফরজ, তা আপনার বাবারটা সে কীভাবে করবে? অতএব এমন লোককে দিয়ে হজ করাতে হবে যিনি এর আগে হজ করেছেন। আপনার হজ আপনি করবেন, আপনার মায়ের হজ আপনি মা করবেন। বদলি হজ করাতে হবে একজনকে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। দুঃখিত, আমরা নামটা নিতে পারলাম না, কেটে গেল। পরবর্তী যিনি আছেন তিনি সুযোগ পাবেন। জি জি মহতারাম, প্রশ্ন হচ্ছে যে এহরামের কাপড় পরে ওমরা বা হজ করেছেন, এই একই এহরামের কাপড় দিয়ে কি পরবর্তী ওমরা বা হজ করা যাবে কিনা? আপনি যতবার হজ করবেন ওমরা করবেন, যদি এহরামের কাপড়টা অক্ষত থাকে, ভালো থাকে, ওই এহরামের কাপড় দিয়ে আপনি একাধিকবার হজ করতে পারবেন, একাধিকবার ওমরা করতে পারবেন। আমরাও করি, আমরাও ওই যে একবার যে এহরামের কাপড় কিনেছি বারবার করি, কোনো সমস্যা নেই। জি, আমরা একটা প্রশ্ন যাচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা, এই 7-8 বছর আগের কথা, আমি তখন ভাড়া বাসাতে থাকতাম। বাড়িওয়ালা বাসাতে থাকতেন না, বাড়িওয়ালা আলাদা জায়গায় থাকতেন। তো ওই বাসাতে পর্দা টাঙানোর জন্য যে পাইপ লাগানো হয়, বাড়িওয়ালা আমাকে ওটা একটু, আমি রিকোয়েস্ট করতে, আমাকে দিয়েছিলেন, অন্য ফ্ল্যাটে ছিল না। আমি যখন বাসা ছেড়ে চলে আসি, তখন আমার অন্য ফ্ল্যাটের ভাড়াটি আমাকে বলেছিলেন যে ওই পাইপটা আপনি আমাকে দিয়ে যাবেন, বাড়িওয়ালা দিতে চাই না। তো আমি অতটা খেয়াল করিনি, আমি মনে করেছিলাম এটা তো বাড়িওয়ালার জিনিস, বাড়িওয়ালার বাড়িতেই যাবে, সেজন্য আমার বাড়িওয়ালাকে বলা হয়নি। উনি থাকেন অন্য জায়গায়, যোগাযোগ করতে পারিনি। তো এখন আমার বোধহয় হয়েছে যে উনাকে হয়তো আমার বলা উচিত ছিল। আমি এটা আমার ঠিক হয়েছে কিনা কাজটা, বা আমি এখন কি করতে পারি? পাইপটা না অন্য ফ্ল্যাটে দিয়ে দিয়েছি তারা রিকোয়েস্ট করাতে। ওনার বিল্ডিং এ আছে, তাই তো? সেই ফ্ল্যাটটাও বাড়িওয়ালারই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন, আমরা যে কোরআন তেলাওয়াতের সময় যে সিজদাটা দিই, তখনও কি মেয়েদেরকে পা ঢাকতে হবে? তেলাওয়াতের সিজদায়, যে তেলাওয়াতের সিজদা পা ঢাকা। ঠিক আছে, ধন্যবাদ মোহতারাম। আপনার যে পাইপটা আপনাকে দিয়েছে বাড়িওয়ালা, এটা ভালো হতো যে তাকে জ্বালিয়ে দিলে ভালো হতো। যেহেতু আপনি নেন নাই, যার বাড়ি তার বাড়িতে আছে, আপনার জায়গায় নাই, আরেক জায়গায় আছে না, এটা অত সমস্যা হওয়ার কথা না। আবারও বলছি, বলে গেলে আপনার বাড়িওয়ালাকে জানিয়ে দিলে ভালো হতো।
আর আমার মনে হয় যে বাড়িওয়ালা জেনেছে, আপত্তি করে নাই। যদি এটা তার আপত্তির বিষয় হইতো তাহলে আপনাকে জানাতেন। জি, মানে ইনফরমেশন গ্যাপ হয়েছে কিন্তু কোনো আমানতের খেয়াল না, নেই। আমানতের খেয়ানত হয়। খেয়ানতের বলা যাবে না। জি, আমরা একটা প্রশ্ন যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, বলুন বলুন। স্বামী স্ত্রীর গোসল যদি ফরজ হয়, সেই ক্ষেত্রে স্বামী যদি গোসল না করে ঘুমিয়ে পড়ে, স্ত্রী গোসল করে এসে স্বামীর পাশে ঘুমাতে পারবে কিনা? আর যদি ঘুমায় হুজুর, পরবর্তী সালাতের জন্য আমরা কি পবিত্র হতে হবে কিনা, এটাই প্রশ্ন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তেলাওয়াতের সিজদা মহিলাদের পা ঢাকতে হবে কিনা? আসলে সলাতের সেজদা আর তেলাওয়াতের সেজদা, তারপরে সেজদাদের শুকর পার্থক্য আছে। সলাতের সেজদাতে সলাতের জন্য তাহারাত প্রয়োজন, ওযু প্রয়োজন, গোসল ফরজ হয়ে থাকে, কিন্তু তেলাওয়াতের সেজদা এতটা আপনার কঠিন না। তারপরে সেজদাদের শুকর মানে ভালো কোনো খবর পাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাররা সাজিদান, যখন তিনি ভালো কোনো সংবাদ শুনতে সেজদা দিয়ে দিতেন। এবং অনেক আলেমের মতে তেলাওয়াতের সেজদা ওযুরও প্রয়োজন নাই। অনেক আলেমের মতে, কোন আলেম বলছেন তেলাওয়াতের সেজদা ওযু লাগবে, কিন্তু অধিকাংশ ইসলামী স্কলার বলছেন না, তেলাওয়াতের সেজদা ওযুর প্রয়োজন নেই। অতএব এখানে পা ঢাকতে হবে এমনটা প্রয়োজন নেই। সেক্ষেত্রে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্বামী স্ত্রী, হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বিষয়টা যদি আপনার ক্ষেত্রে হয় যে উনি গোসল করেছেন, আপনি করেন নাই, তিনি আপনার পাশে শুইতে পারবেন, আর আপনার উনি করেন নাই, আপনিও শুইতে পারবেন। এই জন্য আবার ফরজ সালাত আদায়ের জন্য আলাদা গোসল করতে হবে না। তবে ওনাকে আপনি অবশ্যই জাগিয়ে দিবেন, গোসল করে যেন তিনি পরবর্তী সালাত আদায় করেন। আমরা একটা প্রশ্ন নেই। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে কারোর স্বামী যদি, আপনার কথা তো আস্তে শোনা যাচ্ছে কেন? স্বামী যদি প্রতিদিন ফজর নামাজ ইচ্ছা করে কাজা করে বছরের পর বছর ধরে, কে? তো এখন বছরের পর বছর ধরে যদি ফজর নামাজ ইচ্ছা করে কাজা করে, আসরের নামাজও কাজা করে, এখন এরকম স্বামীর সঙ্গে কি মানে স্ত্রী যদি নামাজি হয়, এরকম স্বামীর সঙ্গে কি মানে দাম্পত্য জীবন কি কন্টিনিউ করা যাবে নাকি? স্বামী সালাত কাজা করতেছে, স্ত্রী কি করেন? না, স্ত্রী নামাজ পড়ে, স্ত্রী অনেকবার বলছে কিন্তু কথা ছিল। আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটা প্রশ্ন আছে যে রোজার সময় যে ফজর শুরু যতক্ষণ যে টাইমে হয় তার 7 মিনিট আগে আজান দেয় সবগুলো মসজিদে, কিন্তু অন্য টাইমে যে আমরা রোজা রাখি সেটা ফজর শুরু যে টাইমে হয় সেটাই তার 1 মিনিট আগে খাবার বন্ধ করলেই হবে। রোজার আজান এবং এমনি আজান, ঠিক আছে ঠিক আছে, ভালো প্রশ্ন। রোজা তো এটা সারা বছর হলেই ভালো হইতো। জি মোহতারাম। স্বামী সালাত কাজা করে না, ইচ্ছা করে সে সালাত আদায় করে না, কাজা ভিন্ন জিনিস। ইচ্ছা করে সে সালাত আদায় করে, আপনি বলেন, তাকে বুঝান, বারবার বলেন, শেষ পর্যন্ত যদি অব্যাহতভাবে সালাত বাদ দেয় তাহলে আপনার সিদ্ধান্ত নিতে হবে, যদি আপনার ইসলামের আসল যে স্পিরিট, আপনি তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ যে ইচ্ছা করে সালাত বাদ দেয়, আল্লাহ এবং রাসূলের জিম্মাদারির থেকে সে বেরিয়ে যায়, তার ঈমান থাকে না। ইচ্ছা করে বারবার যদি সালাত আদায় করে, তো এই ক্ষেত্রে আপনি এত কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন কি, এটা আপনার বিষয়। কিন্তু ইসলাম বলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তার সাথে আর দাম্পত্য জীবন অব্যাহত রাখা যায় না, এই ভাষায় তাকে কথা বলেন। এটা শুধু স্বামী না, আপনার সন্তান হইল তার ক্ষেত্রেও একই কথা, যে তাকে আর এই সন্তানের মর্যাদা দেওয়া যাবে না। সালাতের ব্যাপারে আমাদের মানে সমাজের মধ্যে কোনো গুরুত্বই মনে হয় নাই। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, বাবা মা করে, সন্তানরা আদায় করে না। না, সালাতের অবস্থা এত দুর্বল হওয়ার কথা না। সালাত আদায় করতে হবে, এটা ঈমানের দাবি। রোজা আসলে আজানটা ঠিক মতো আমরা পাই, কিন্তু হ্যাঁ, কথা ঠিক। আসলে আজান দেওয়ার কথা হচ্ছে যে অক্ত হলে আজান দেবে। আপনি এই সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, আমরা ইসলামকে এত বেশি বুঝি, আর আমাদের দেশে আলেমরা মনে করে যে আমাদের আলেমরাই কোরআন হাদিস বুঝে। আপনি পৃথিবীর অন্য দেশে চলে যান, তাদের ওখানে জমাতের সময় নেই, আজানের সময়।
আজানের যে সময় হবে ঠিক ওই সময় তার আজান দেবে, এটা সুন্নাত। আজান অর্থ কি? নামাজের সময় হয়েছে এই ঘোষণা দেওয়া। আপনার আজান শুনে ওই এলাকার মুমিন নারী পুরুষরা এই সিদ্ধান্তে বুঝবে যে জোহরের রক্ত হয়েছে, আসরের রক্ত হয়েছে। এই জন্য এখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হই যে টাইম হয়েছে, সলাত আদায় করি, আশেপাশে কয়েকজন এসে আপত্তি করে, কেন এখন তো আজান হয় না, আপনি কি সলাত আদায় করেন? আরে সলাত আমাদের বাংলাদেশে আজানের সাথে সলাতের সম্পর্ক নেই, সময় হওয়ার সাথে সম্পর্ক। অতএব এখন তো আপনার অ্যাপস আছে, কখন কোন সলাতের সময় হয়, ফজরের সময় কখন হয়, আপনি ওই অ্যাপসটা অনুসরণ করেই আপনি খাওয়ার থেকে বিরত থাকবেন, ওই অ্যাপস অনুসরণ করেই আপনি সলাত আদায় করবেন। মসজিদের আজান শুনে সাহারি পর্যন্ত যাওয়া যাবে না, কারণ টাইমলি আজান দেয় না আমাদের দেশে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মোহতারাম, আজকে আর আমরা সুযোগ পাচ্ছি না। প্রিয় দর্শক, আজকে আমাদের সময় শেষ হয়ে গেল। যারা এখন অপেক্ষায় আছেন, আজকে আর সুযোগ নেই আমাদের, আপনারা ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করবেন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আপনাদের মূল্যবান প্রশ্নের জবাবের এই আয়োজন। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা জানবো, শিখব এবং মানব। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।